আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে। আমি যেভাবে স্পঞ্জ কেকটা বানাই সম্পূর্ণ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। প্রত্যেকটা কথা এবং সম্পূর্ণ রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় কেক বানান, আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। অনেক টাকা দিয়ে বাইরে থেকে আর কেক কিনতে হবে না। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা কোথাও স্কিপ করব না, সম্পূর্ণ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। আজ আমি 2 পাউন্ড কেক বানাবো, এই জন্য 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা যদি 1 পাউন্ড কেক বানান সেক্ষেত্রে আধা কাপ ময়দা নেবেন, আর অবশ্যই ময়দাটাই নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সেই সাথে অ্যাড করব হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং সোডা বেকিং পাউডার দুটোই ব্যবহার করতে হবে। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারে কেকটা সফট করতে হেল্প করে, কর্নফ্লাওয়ার দিবেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে। এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। অবশ্যই 2 থেকে 3 বার শুকনো উপকরণগুলো চেলে নেবেন, তাহলে কেকটা বেশি সফট হবে। আমি অফ স্ক্রিনে আরও 2 বার চেলে নিব। আর দানা দানা অংশগুলো ফেলে দেওয়া যাবে না, এভাবে চামচের সাহায্যে ভেঙে চেলে নিতে হবে। তো দেখুন আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে মিক্সড করে নিব। শুকনো উপকরণগুলো রেডি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিব। চলে এলাম ডিমের ফোম রেডি করতে। স্বাভাবিক তাপমাত্রার 4টা ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিয়েছি, যেহেতু 2 পাউন্ড কেক বানাবো। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি ভাব না আসে। যখন এরকম ফোমি ভাব চলে আসবে তখন আমরা ধাপে ধাপে চিনিটা অ্যাড করব। তো দেখুন ফোমি ভাব চলে এসেছে, এখন আমি চিনি অ্যাড করব। 1 কাপ চিনি নিয়েছি। ধাপে ধাপে চিনিটা অ্যাড করতে হবে, একবারে দিলে আবার চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে। চিনি ও ময়দার পরিমাণটা একই নেবেন, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। কেউ যদি কম মিষ্টি পছন্দ করেন কমিয়েও দিতে পারেন। তো আমি সম্পূর্ণ চিনিটা দিয়ে দিলাম। দেখতেই পেয়েছেন আমি 3 ধাপে চিনি অ্যাড করেছি। আর অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে, তাহলে আপনি পারফেক্ট কেক বানাতে পারবেন। নরম স্পঞ্জ কেক বানাতে চাইলে ইলেকট্রিক বিটার ছাড়া কখনোই সম্ভব না। তো দেখুন আমি ধাপে ধাপে কুসুমটাও অ্যাড করে দিয়েছি। কুসুম দেওয়ার পর বেটারটা দেখবেন অনেকটা ফ্লাফি হয়ে যাবে। আমার বেটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। কুসুম দিয়ে মিনিট খানিক বিট করে নেওয়ার পর এখন আমরা তেল এবং ভ্যানিলা এসেন্স দিব, যেহেতু আমরা ভ্যানিলা কেক বানাচ্ছি। স্পঞ্জ কেকে তেলের পরিমাণটা কম দিতে হয়। এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, আর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন জাস্ট লো স্পিডে মিক্সড করে নিব। বেশি সময় নিয়ে এ পর্যায়ে মিক্সড করা যাবে না, তাহলে আবার ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি মিক্সড করে নিয়েছি, এখন একটা কাটা সরিয়ে নিব। একটা বিষয় খেয়াল রাখবেন, ডিমের ফোম বানানোর সময় মিডিয়াম স্পিডে 4 থেকে 5 মিনিট বিট করে নিলে পারফেক্ট একটা ফোম রেডি হয়ে যাবে। এখন আমি শুকনো উপকরণ ধাপে ধাপে অ্যাড করব। আমি অল্প করে শুকনো উপকরণ দিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিক্সড করে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে, বেশি জোরে মিক্সড করলে ফোমটা আবার নষ্ট হয়ে যেতে পারে। আমি যেহেতু ভিডিও করছি এ পর্যায়ে আমি একটু ফাস্ট করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুরুর দিকে যেভাবে মিক্সড করে দেখিয়েছি শুকনো উপকরণগুলো ধাপে ধাপে দিয়ে সেমভাবে সম্পূর্ণ বেটারটা মিক্সড করে নেবেন, তাহলে বেটারটা দলা দলা হবে না আর ফোমটাও নষ্ট হবে না। তো দেখুন আমি লাস্ট ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখন আলতোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার বেটারটা রেডি হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে বেটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিব। স্প্যাচুলার সাহায্যে বেটারটা ভালো করে উপর নিচ মিক্সড করে নেবেন। দেখুন বেটারের কনসিস্টেন্সি পারফেক্ট আছে। বেটারটা যদি এ পর্যায়ে বেশি হার্ড হয়ে যায়, সামান্য একটু দুধ দিয়ে নরম করে নেবেন, না হলে কেকটা পারফেক্টভাবে সফট হবে না। বেটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরকম উপর থেকে ফেললে একটু ভাজ ভাজ হয়ে পড়বে, তাহলে বুঝবেন বেটারটা পারফেক্ট আছে। তো আমি 8 ইঞ্চি মোল্ডের নিচে লেখালেখির কাগজ তেল দিয়ে ব্রাশ করে বিছিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ বেটারটা নিয়ে নিয়েছি।
কেকটা অনেক সময় দেখবেন উপর দিকে বেশি ফুলে থাকে, সমান হয় না। একটা টুথপিকের সাহায্যে এভাবে ব্যাটারটা নাড়িয়ে দিলে কেকটা পারফেক্টভাবে সমান হবে। কিছু কিছু টিপস আছে, সেগুলো ফলো করে কেক বানাবেন। অবশ্যই 5-7 বার এভাবে ট্যাপ করে নেবেন। এদিকে আমি একটা চুলায় প্যান গরম করে নিয়েছি, লো আছে 3 থেকে 4 মিনিট। প্যানের নিচে এরকম একটা স্ট্যান্ড দিয়েছি যাতে চুলার তাপটা সরাসরি কেক মোল্ডে না লাগে, এজন্য। তো কেক মোল্ডটা দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা অবশ্যই কাচের ঢাকনা ইউজ করবেন, তাহলে বাইরে থেকে কেকটা দেখতে পারবেন। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি, এরকম লো আঁচে রেখে 1 ঘন্টা বেক করে নিব কেকটাকে। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন আমার কেকটা বেক করা হয়ে গেছে। ঢাকনার চারি সাইড দিয়ে যখন এরকম পানি জমে যাবে তখন বুঝবেন কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা টুথপিকের সাহায্যে টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কেকটাকে ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে ক্রিমটা বানিয়ে নিই। অতিরিক্ত গরমের মধ্যেও আপনাদের ক্রিম গলে যাবে না। কিভাবে পারফেক্ট একটা হুইপড ক্রিম বানাবেন তার সকল রকম টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলুন কিভাবে এই ক্রিমটা বানালাম আপনাদের মাঝে শেয়ার করি। যে বাটিতে ক্রিম বানাবেন, বাটি এবং বিটারের কাটা দুইটা মিনিমাম আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপর বের করে এভাবে টিস্যু পেপারের মাধ্যমে মুছে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে। এখন আমি আপনাদের মাঝে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দেখিয়ে দিই। এটা আমি 270 টাকা দিয়ে নিয়েছি। অবশ্যই মেয়াদটা দেখে কিনবেন। মিনিমাম আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমরা মুখটা খুলে কিছুটা ক্রিম বের করে নিব। অবশ্যই এটা বরফ ঠান্ডা অবস্থায় নিতে হবে, বেশি গলে গেলে তখন পারফেক্ট একটা ক্রিম বানাতে পারবেন না। তো দেখেই বুঝতে পারছেন ক্রিমটা কতটা বরফ আছে। অবশ্যই এরকম বরফ ঠান্ডা ক্রিম নিতে হবে। ক্রিম নেওয়ার পর প্যাকেটের মুখটা আবার আগের অবস্থায় লাগিয়ে নিয়ে কস্টেপ বা কাপড় শুকানোর ক্লিপ লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এদিকে আমি একটা বলের মধ্যে কিছুটা পানি ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি। অনেকেরই ক্রিম বানাতে গেলে গলে যায়, তারা এরকম বরফের উপরে ক্রিমের বাটিটা রেখে বিটার দিয়ে বিট করে ক্রিম বানিয়ে নেবেন, তাহলে আপনাদের ক্রিম আর গলে যাবে না। আজ আমরা কোনো রকম বরফ ছাড়াই ক্রিম বানিয়ে দেখাবো। তো পরিমাণ মতো ক্রিম নিয়ে নিয়েছি। এখন 3 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিব। আইসিং সুগারটা জাস্ট চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে। এখন বিটারের কাটার সঙ্গে আইসিং সুগারটাকে ক্রিমের সঙ্গে একটু মিশিয়ে নিব, না হলে ছড়িয়ে যেতে পারে। তারপর মিডিয়াম স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নিব। আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছি, কোথাও স্কিপ করে নাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আস্তে আস্তে 2 থেকে 3 মিনিট বিট করার পর দেখবেন ক্রিমটা অনেকটা স্টেবল হয়ে আসবে। ক্রিমটা যখন হালকা ফ্লাফি হয়ে আসবে এ পর্যায়ে বিটারটাকে সরিয়ে নিব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে বলে লেগে থাকা লিকুইড ক্রিমগুলো মাঝখানের দিকে নিয়ে আসতে হবে, তাহলে সব জায়গায় ক্রিমগুলো সমানভাবে বিট হবে। পারফেক্ট ক্রিম বানাতে চাইলে ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। তারপর মিডিয়াম স্পিডে আরও 2 মিনিট বিট করে নিব। দেখতেই পাচ্ছেন ক্রিমটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এ পর্যায়ে হাই স্পিডে 1 থেকে 2 মিনিট বিট করলেই ক্রিমটা রেডি হয়ে যাবে। খেয়াল রাখবেন অতিরিক্ত বিট করলে ক্রিমের মধ্যে বাবলস ক্রিয়েট হবে, তখন কেকের ফিনিশিংটা ভালো আসবে না। ক্রিমটা যখন 80% বিট করা হয়ে যাবে এ পর্যায়ে ফ্লেভার অ্যাড করবেন। আমি এখানে কিছুটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম। ট্রপিক্যাল ক্রিমটা ভ্যানিলা ফ্লেভারেরই থাকে, তারপরেও ভালো ফ্লেভারের জন্য একটু এসেন্স দিয়েছি। এখন জাস্ট মিক্সড করে নিব, তাহলেই আমাদের ক্রিমটা রেডি হয়ে যাবে। ক্রিমের মধ্যে যখন এরকম ভাজ ভাজ হয়ে পড়বে, কাটাটাও শক্ত মনে হবে, তখন বুঝবেন ক্রিমটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। আমি কাটাটাকে সরিয়ে নিলাম। ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বাটিটাকে এভাবে উল্টিয়ে ঝাঁকিয়ে দিলেও ক্রিমটা পড়ে যাচ্ছে না। তো আপনাদেরকে একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিই। দেখুন ক্রিমের মধ্যে কোনো বাবলস ক্রিয়েট হয়নি। যে কোনো কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন একটা পাইপিং ব্যাগে আমি কিছুটা হোয়াইট কালারের ক্রিম সরিয়ে রাখবো, তারপর আপনাদেরকে কালার মিক্সড করে দেখাবো। কালার মিক্সড করার পরেও দেখবেন ক্রিমটা একদমই গলে যাবে না।
তো দেখুন ক্রিমগুলোকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। 3 কালারের ক্রিম রেডি করব, এজন্য একটা সাইডে কিছুটা ব্লু কালার দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো আমি একটা কালার মিক্সড করে দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য। তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালার মিক্সড করার পরেও ক্রিমটা গলে যাচ্ছে না, আর কালারটা জেল কালার নেবেন, তাহলে আর গলে যাওয়ার কোনো চান্স থাকবে না। আলতোভাবে কালারটা মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর ব্লু কালার চলে এসেছে। আপনাদেরকে আমি এই ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে দেখাবো। ফিরে এলাম কেকটা ঠান্ডা হওয়ার পর। এখন একটা ছুরির সাহায্যে কেকটাকে আমি আলগা করে নিব। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সমান হয়েছে। এখন ডিমোল্ড করে নিব। আলতোভাবে ট্যাপ করলেই দেখবেন কেকটা বেরিয়ে আসবে। কেক বেক করার সময় 3টা বিষয় মাথায় রাখবেন: চুলার আঁচ, টাইম এবং মেন পার্টটা হলো ঢাকনাটা ঘেমে যাওয়া, তাহলে আপনার কেকটা অবশ্যই পারফেক্ট হবে। দেখুন কেকটা কতটা স্পঞ্জি ও নরম হয়েছে। কেকটাকে আমি স্লাইস করে দেখাচ্ছি। 3টা ভাগে ভাগ করে নিব, আপনারা চাইলে 4টা ভাগও করতে পারেন। কেক স্লাইসের সময় হাত দিয়ে হালকা করে প্রেস করে কেকটা ধরবেন আর ছুরি দিয়ে কাট করে নেবেন, তাহলে প্রত্যেকটা স্লাইসই দেখবেন পারফেক্ট হবে। প্রথমে 4 সাইডটা ঘুরিয়ে কাট করে নেবেন, তারপর মাঝখানটা ছাড়িয়ে নেবেন। তো দেখুন কেকটা স্লাইস করে নিয়েছি। যারা কেক ডেকোরেশনে একদমই কাঁচা, কোনো রকম ডেকোরেশন পারেন না, তারা চাইলে সহজেই ডেকোরেশনটা করে নিতে পারেন। দেখতেও বেশ ভালোই লাগে। জাস্ট 2টা নজল দিয়ে সহজেই সুন্দর ডেকোরেশনটা করে নিতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিব, যাতে কেকটা নড়াচড়া করতে না পারে। তারপর কেক বোর্ডের ঠিক মাঝখানে প্রথম স্লাইসটা বসিয়ে দিতে হবে। এখন আমরা সুগার সিরাপ অ্যাপ্লাই করব। সুগার সিরাপ বানানো খুবই ইজি। আধা কাপ কুসুম গরম পানিতে 3 টেবিল চামচ চিনি ও 4 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিলেই সুগার সিরাপ রেডি হয়ে যাবে। তো সুগার সিরাপ দিয়ে নিয়েছি। তারপর আমরা ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা কোট করে নিব। ক্রিমের লেয়ারটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো দেখুন আমি প্রথম লেয়ারটা করে নিয়েছি। এখন কেকের দ্বিতীয় স্লাইসটা ঠিক মাঝখানে বসিয়ে নিতে হবে। আপনি যদি মাঝখানে না বসান, সেক্ষেত্রে কেকটা যখন ফিনিশিং দিবেন তখন বেশ অসুবিধা হয়ে যাবে। তো চেষ্টা করবেন মাঝখানে বসানোর। মাঝখানে বসিয়ে আমি আবারও সুগার সিরাপ অ্যাপ্লাই করে দ্বিতীয়বার ক্রিম দিয়ে লেয়ার করে নিব। আমরা আজ 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন করে দেখাচ্ছি। একটা বিষয় খেয়াল রাখবেন, কেকের যে সবচেয়ে সমান স্লাইসটা সেটা উপরে দিবেন, তাহলে কেক ফিনিশিংটা সুন্দর আসবে। তো দেখতেই পেয়েছেন আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি। এখন হালকা ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিব। অবশ্যই ক্রাম কোট করতে হবে, না হলে ফিনিশিং দেওয়ার সময় কেকের গুঁড়ি গুঁড়ি উঠে আসবে, তখন কেক ফিনিশিংটা সুন্দর হবে না। কেকটা ক্রাম কোট করার পর মিনিমাম 15 থেকে 20 মিনিট নর্মাল ফ্রিজে রাখতে হবে, তাহলে কেকটা সেট হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন কেকের ফিনিশিং আনবেন, তখন দেখবেন ক্রামসগুলো আর উঠে আসবে না, সুন্দর ফিনিশিং আসছে। কেকটা ক্রাম কোট করা হয়ে গেছে। বোর্ডটাকে ক্লিন করে 20 মিনিট নর্মাল ফ্রিজে রাখার পর ফিরে এলাম। এখন আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিব। ফিনিশিং দেওয়ার জন্য এরকম পাইপিং ব্যাগে ক্রিম ভরে তারপর কেকের 4 সাইডে দিয়ে নেবেন, তাহলে দেখবেন ফিনিশিংটা খুব দ্রুতই চলে আসবে। তো আমি 4 সাইডে কেকের ক্রিম বসিয়ে নিয়েছি। এখন উপরে ক্রিম দিয়ে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিব। আমি খুব বেশি ভালো ফিনিশিং আনতে পারি না, আমি যতটুকু পারি আপনাদের মাঝে ততটুকুই করে দেখাচ্ছি। আমার আপুরা হয়তো আমার থেকে অনেক ভালো পারে। শখের বসে ইউটিউব থেকে কেক বানানো শিখেছিলাম। প্রথমে কেকই বানাতে পারতাম না, অনেক কেক নষ্ট হয়েছে। তাই আমি চেষ্টা করি পারফেক্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে, যাতে আমার আপুরা প্রথমবারেই পারফেক্ট কেক বানাতে পারে। আমার চ্যানেলে ভ্যানিলা কেক, চকলেট কেক, কেকের ক্রিমের সকল রকম ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তো কেকের ফিনিশিং এনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নেব। এর জন্য আমি একটা রোজ নজল নিয়ে নিয়েছি। রোজ নজলটাকে এরকম হালকা করে প্রেস করে ঘোরালেই দেখবেন সুন্দর রোজ হয়ে যাচ্ছে। এখানে ক্রিমে আমি হালকা পিঙ্ক কালার দিয়েছি। আপনারা যদি গাঢ় কালার করতে চান, সেক্ষেত্রে কালারের পরিমাণটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কেক ডেকোরেশনটা কতটা ইজি। এখন একটা স্টার নজল নিয়ে নিয়েছি। স্টার নজল দিয়ে জাস্ট এক চাপে এই সহজ সুন্দর ফুলগুলা হয়ে যায়। দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে। পার্সোনালি আমার স্টার নজলের কাজ করতে ভালো লাগে, কারণ খুব সহজেই সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করা যায়।
তো দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে, ফুলগুলা কত সুন্দর হচ্ছে। চেষ্টা করেছি সহজভাবে ভ্যানিলা স্পঞ্জ কেকের A to Z রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সেম নজল দিয়ে আমি নিচের বর্ডারটাও দিয়ে নিয়েছি। ব্লু কালারের ক্রিমটা শেষ হয়ে গিয়েছে, যার জন্য পিঙ্ক কালারের ক্রিম দিয়ে নিচের বর্ডারটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এক কালারের ক্রিম দিয়েও বর্ডারটা দিয়ে নিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। তো দেখুন আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। এই হলো কেকের ফাইনাল লুক। কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো ভালো লেগেছে, আমার বাচ্চারাও খুব খুশি হয়েছে। বাচ্চারা যেহেতু কেকটা বেশি পছন্দ করে, পরিষ্কার পরিপাটির একটা বিষয় থাকে, আর আপনারা সবাই জানেন হোমমেড কেক একটু বেশিই টেস্টি হয়। তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।